বিশ্বজুড়ে যখন উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে, তখন দক্ষিণ এশিয়াও যেন আবারও জ্বলতে শুরু করেছে সংঘাতের আগুনে। ভারত ও পাকিস্তানের মধ্যে একের পর এক হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি হয়ে উঠেছে ক্রমেই উত্তপ্ত। সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ বন্ধ না হয় তবে পাকিস্তানের মানচিত্র নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে না। অপারেশন সিঁদুর ভারত ধৈর্য দেখিয়েছিল, কিন্তু এবার আর সেই সংযম থাকবে না। আমরা এমন কিছু করব যাতে পাকিস্তানকেই ভাবতে হবে তারা মানচিত্রে থাকতে চায় নাকি হারিয়ে যেতে চায়। ভারতের এই কঠোর মন্তব্যের একদিন পরই পাল্টা হুঙ্কার দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত তার নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে। তার এই বক্তব্য স্পষ্ট, ইসলামাবাদও কোনোভাবেই নতি স্বীকার করবে না। এদিকে ভারতের রাজস্থানের অনুপগড় সেনাঘাঁটিতে দেওয়া সেনাপ্রধানের এই বক্তব্যের পর থেকেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের দাবি, গত মে মাসে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের সংঘর্ষে তারা 5টি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এর প্রমাণও ভারতের হাতে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী এই বক্তব্যকে উস্কানিমূলক ও যুদ্ধবাজ বলে আখ্যা দিয়েছে। দেশটির সামরিক জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, যারা নতুন বাস্তবতা তৈরি করতে চাইছে তারা বুঝে রাখুক, পাকিস্তানও নতুন বাস্তবতা তৈরি করছে। এর প্রতিক্রিয়া হবে দ্রুত, সুনির্দিষ্ট এবং ধ্বংসাত্মক। তারা আরও জানায়, পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকির জবাব দিতে তারা প্রস্তুত, তবে সেই পরিস্থিতি তৈরি হলে ধ্বংস হবে উভয় পক্ষেরই। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের উপর হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সেই সময় 3 দিনব্যাপী সংঘর্ষের পর আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সীমান্তের দুই পাশে এখনও যুদ্ধের ডামাডোল বাজছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার আকাশে এখন ভাসছে এক অশুভ প্রশ্ন। অপারেশন সিঁদুর একের পর কি অপারেশন সিঁদুর 2 এর আভাস দিচ্ছে এই উত্তেজনা?